এবার কি এক মেট্রোয়ে দক্ষিণ কলকাতা থেকে সোজা বিমানবন্দরে? মেট্রো বদলের ঝক্কি পোহাতে, এই পোহানোটা আটকাতেই কি নয়া সিদ্ধান্ত মেট্রোর? শহীদ ক্ষুদিরাম থেকে এক মেট্রোয় বিমানবন্দরে পৌঁছানো যাবে, এই প্রশ্ন সামনে আসছে। কারণ নোয়াপাড়ায় মেট্রো বদলের ঝক্কি পোহাতে হবে যারা যাত্রী রয়েছেন তাদের, সেই ঝক্কি পোহানো বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটাই তথ্য সামনে আসছে। শহীদ ক্ষুদিরাম থেকে কয়েকটি ট্রেন যাবে দক্ষিণেশ্বরে, শহীদ ক্ষুদিরাম থেকে কয়েকটি ট্রেন যাবে জয় হিন্দে, অর্থাৎ যে মেট্রো রয়েছে, যেটা বিমানবন্দরের মেট্রো স্টেশন জয় হিন্দ, সেখানে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। এক মেট্রোয় দক্ষিণ কলকাতা থেকে বিমানবন্দরে মেট্রো বদলের ঝক্কি পোহালে কি পোহানো আটকাতেই কি নয়া সিদ্ধান্ত মেট্রো? এই বিষয়ে আমরা কথা বলবো অয়ন ঘোষালের সঙ্গে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অয়ন, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে? দক্ষিণ কলকাতা থেকে সোজা বিমানবন্দরে তো অকল্পনীয়। নিঃসন্দেহে আজকে সকালে আমরা বলছিলাম যে মেট্রোর একটা নতুন যে লাইন, এই 3টে লাইনের মধ্যে এই প্রত্যেকটা লাইন কিন্তু কোনো না কোনোভাবে নিত্য যাত্রী তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি অনেকাংশে কমাচ্ছে। এবং তার প্রমাণও আমরা একদম সকালে তোমার মাধ্যমে যখন কথা বলছিলাম দর্শক বন্ধুদের সঙ্গে, তখন দেখাচ্ছিলাম যে কি অপরিসীম উন্মাদনার সঙ্গে শিয়ালদহ মেট্রোতে গ্রিন লাইনে কাতারে কাতারে মানুষ নামছেন। তার কারণ মানুষ একটু কম সময়ের মধ্যে যানজটের ঝক্কি এড়িয়ে মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা খরচে বিভিন্ন গন্তব্যে পৌঁছতে চান। এক্ষেত্রে যে মানুষটি বসে রয়েছেন টালিগঞ্জে অর্থাৎ মহানায়ক উত্তম কুমারে, যে মানুষটি বসে রয়েছেন কুদঘাটে, বাঁশডনিতে, নাকতলায়, গড়িয়াতে, তাদের ক্ষেত্রে সবথেকে যেটা বড় অসুবিধার জায়গা সেটা হচ্ছে চিংড়িঘাটাতে 366 মিটার অংশে কোনোভাবেই লাইন পাতা যায়নি। ফলে অরেঞ্জ লাইন, যেটা অ্যাকচুয়ালি কবি সুভাষ থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত অর্থাৎ জয় হিন্দ পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই কাজটা কবে শেষ হবে, সেই লাইন কবে চালু হবে, সেই প্রশ্ন এখনো পর্যন্ত 20 বাঁও জলে। এই অবস্থায় দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বাসিন্দাদের জন্য মেট্রো কর্তৃপক্ষ একটা অত্যন্ত ইতিবাচক ভাবনা ভেবেছেন। তারা বলছেন যে ইতিমধ্যেই একদম তৈরি থাকা যে লাইন, তার মধ্যে নোয়াপাড়া রয়েছে। নোয়াপাড়া লাইনটা এমনিতেই যখন কবি সুভাষ, অর্থাৎ এখন কবি সুভাষ তো ফাংশনাল নয় 11 মাস, এখন এই মুহূর্তে শহীদ ক্ষুদিরামটাই হচ্ছে ব্লু লাইনের দক্ষিণ দিকের প্রান্তিক স্টেশন। ধরা যাক কোনো একটি ট্রেন শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়লো, সেই ট্রেনটি যখন দক্ষিণেশ্বর যাচ্ছে তখন তো এমনিতেই ট্রেনটি নোয়াপাড়া হয়ে যাচ্ছে। এবার যদি কিছু ট্রেনকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর দিকে যেরকম যাচ্ছে গেল, আবার কিছু ট্রেনকে নোয়াপাড়া থেকে ওই নতুন ইয়েলো লাইন দিয়ে যদি দমদম বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে এই বিস্তীর্ণ এলাকার লাখ লাখ যাত্রী তারা কিন্তু সরাসরি দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলি থেকে এক ট্রেনে কোনো রকম ট্র্যাক বা ট্রেন বদল না করে পৌঁছে যেতে পারবেন দমদম বিমানবন্দরে। নিঃসন্দেহে মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আলোচনার স্তরে রেখেছেন ট্র্যাক বদল করতে হবে, মেট্রোর লাইনটাকে সামান্য মডিফাই করতে হবে, এবং এই গোটাটাই রেল বোর্ডের অনুমোদন সাপেক্ষ। প্রসঙ্গত বলে রাখি, গতকাল যখন প্রধানমন্ত্রী এসেছিলেন যশোর রোড মেট্রো স্টেশনে, তখন সেখানে রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ছিলেন। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি তার কাছে কিন্তু এই প্রাথমিক প্রস্তাব রেখেছেন বলে মেট্রো সূত্রে খবর। এবার সত্যি সত্যি যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু এটা খুব বড় একটা ডেভেলপমেন্ট এবং যাত্রীদের পক্ষে নিঃসন্দেহে একটা বড় খুশির খবর। একেবারেই অয়ন, এই কথা বলার অপেক্ষা রাখে না। যদি এক পলকে এই দক্ষিণ কলকাতা থেকে বিমানবন্দরে চলে যাওয়া যায় মেট্রো বদল না করেই, রেক বদল না করেই, তাহলে এর থেকে বেশি স্বস্তির খবর শহর কলকাতাবাসী, দক্ষিণ কলকাতাবাসীর জন্য আর হতে পারে না। একেবারে অনেক ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর যে তথ্য আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরলেন, সেই তথ্য একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে ঠিক কি কি পরিকল্পনা রয়েছে এবং কিভাবে এই গোটা বিষয়টা হতে পারে। ব্লু লাইন দেখতে পাচ্ছেন আপনারা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এই যে লাইন। এবার হচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 গ্রিন লাইন। যেমনটা নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই যে লাইন, এই লাইনটা অরেঞ্জ লাইন, এই লাইনটা কিন্তু এখনো পর্যন্ত এই কাজটা অসম্পূর্ণ রয়েছে। তাই জন্য নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ইতিমধ্যেই লাইন রয়েছে। কিছু ট্রেনকে দক্ষিণেশ্বরের দিকে যদি ঘুরিয়ে দেওয়া যায় এবং কিছু ট্রেনকে যদি বিমানবন্দরের দিকে পাঠিয়ে দেওয়া যায়,
তাহলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের যারা মানুষ রয়েছেন, যে বাসিন্দারা যারা রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সহজেই বিমানবন্দরে গিয়ে পৌঁছে যেতে পারবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, নোয়াপাড়া থেকে বিমানবন্দর, এই যে লাইনটা যেহেতু এখনো কাজ হয়নি, অরেঞ্জ লাইনটা, তাই এই বিকল্প একটা চিন্তা ভাবনা এখন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। কারণ আপনারা জানেন যে তিনটে লাইন গতকাল উদ্বোধন করা হয়েছে, যে তিনটে লাইন উদ্বোধন করা হয়েছে, সেই তিনটে লাইন কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতার পরিবহন ব্যবস্থা একেবারে আমূল বদলে দিয়েছে। আর এই যে পরিকল্পনা নতুন করে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে, যে এই যে লাইনটা দক্ষিণ কলকাতা থেকে যদি নোয়াপাড়া হয়ে সোজা, নোয়াপাড়া থেকে যদি একেবারে বিমানবন্দর পর্যন্ত চলে যায়, কিছু ট্রেনকে যদি দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, শুধু ট্র্যাকটা নোয়াপাড়া থেকে যদি ঘুরিয়ে দেওয়া যায় দক্ষিণেশ্বর গামী যে ট্রেনগুলো রয়েছে, মেট্রোগুলো রয়েছে, তাহলে সাধারণ মানুষ এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের যথেষ্ট সুবিধা হবে। এবং এই তথ্য, এই চিন্তাভাবনা যে মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে করা হচ্ছে, এটা সামনে আসার পর স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন দক্ষিণ কলকাতাবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।